গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। উঠে গেছি সকাল সকাল, আর আজকের এমনি মর্নিং ডিউটি আছে। পুচু তো ঘুম থেকে উঠে এইখানে শুয়ে গেছে, আবার এই ডাইনিংয়ে এসে শুয়ে গেছে। ওকে বলছি যে মুখ ধুয়ে নে, ধুচ্ছে না। পুচু, আমি তুমি ঘুমাওনি ভালো করে জানি আমি, মশায় কামড়াবে এখানে। চলো মুখ ধুয়ে নেবে, চলো। কেন? আর জানো কি বলছি জানো নিমি? বলছি ঘরটা বিক্রি করো, দাদার ঘর, এটা তো আমাদের ঘর নয়, এটা তো দাদার বাড়ি, বিক্রি করে দাও, দিয়ে মোমো খাবো, খাবো, চাউমিন খাবো, এই বিক্রি করে পরে। আজকে প্রচুর স্কুল থেকে ভেজিটেবল মার্কেটে ভিজিটে নিয়ে যাবে, মানে ভেজিটেবল মার্কেটে কী কী হয়, কী কী পাওয়া যায়, কী কী বিক্রি হয় দেখাবে আর কি স্কুল থেকে। আর আজকে আমি যাবো একটু বাইরে, আর এখন একটু ফুল তুলতে যাবো, রেমিকে ফুল তুলে দিই পুজোর জন্য। চলো যাই। এই যে গাছে এখন ফুল অনেকই আছে, সাদা ফুল তুলে নিয়ে এলো সব। এই যে ফুল নিয়ে চলে এসেছি, অনেকগুলোই ফুল হয়েছে। এই সাদা ফুল অনেকই হচ্ছে এখন, আর তার সঙ্গে দেখুন এই পদ্ম ফুল প্রায় শেষের দিকে, আর ফুটবে না পদ্ম ফুল। রেমিকে ডিউটিতে দিয়ে চলে এসেছি, ওর তো মর্নিং ডিউটি। পড়াশোনা একটু না মন নেই। ও কবিতা জানো কতগুলো বই আছে, অনেক বই আছে কবিতার, তার নিয়ে আসতে হবে। আচ্ছা ছিঁড়ো কেন মা বইগুলো? ছিঁড়ে যায় বেশি আদর তখন কি, আর কখন আদর করেন না? ও এখন আদর করতে আসছে, কেন আদর করা যাবে না? এখন কেন? বাবার সঙ্গে যত রাগ ওর। বাবা যদি একটু বকে দেয়, ওর একদম কেন্দ্রে কেটে একাকার হয়ে যায়। পুচুর আজকে 9টার থেকে স্কুল। এই যে পুচুকে বোন রেডি করে দিয়েছে, আর এখন তো মোটর সাইকেল নিয়ে যাবো, ওই জন্য ওকে মুড়ে দিচ্ছে পুরো একদম। পার্সেল করে দিচ্ছে তোকে? এত পাকা পাকা কথা। একে রেডি করা চারটেখানি কথা নয়, অনেক ধৈর্য দরকার একে রেডি করার জন্য। এখন একটু চুল কাটাতে যাব, যদি তাড়াতাড়ি হয় তবেই কাটাবো, না হলে চলে আসবো। কারণ হচ্ছে যে পুজোকে আনতে যেতে হবে আবার স্কুল থেকে 11টার সময়। আর তাড়াতাড়ি হলে, ফাঁকা থাকলেই সেলুন যদি ফাঁকা থাকে তবে কাটাবো, নাহলে চলে আসবো। চলো। চলে এসছি এখন স্কুলের টিফিনটা এসে পরে খাচ্ছে। আর বোন এখানে গোপালের মনে হয় খাবার দিচ্ছে, যাই হোক সব রেডি করে রাখছে। আর আমি এই যে চুল টুল কেটে স্নান টান করে দুই ভাত খেয়ে নিয়েছি, এরপরে বেরোচ্ছি। আমি আর আমার একটা বন্ধু যাবো বাপ্পা পাঁচমুড়াতে, একটা কাজ আছে। চলো, একটা বন্ধুর বাড়িতে এসেছি, তো একদম বাড়িটা মাঠের মধ্যে, দেখুন দেখাচ্ছি সবাইকে। একদম মাঠের মধ্যে বাড়ি, দারুণ পরিবেশ, এখানে এলেই মন ভালো হয়ে যাবে। এই যে সবজি টবজি লাগিয়ে সব গ্রামে যেরকম হয়, গ্রামে সবজি টবজি তো কিনতে হয় না সেরকমভাবে বেশি কিছু, এই আর কি। বেগুন লঙ্কা সবই লাগানো আছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, মোটামুটি সব গাছই একটা করে স্যাম্পেল আছে। লিচু গাছ, এটা জাম গাছ, আম গাছ সবই। আর এই যে ঘর, আর এই যে আমার বন্ধু বাপ্পা। এই যে আমাদের বাঁকুড়ার জঙ্গল, শাল জঙ্গল, এটা রাস্তায় পড়ে। এই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে পরে ফ্রেশ হয়ে গেছি, এখন চা খাচ্ছি। আর প্রচুর ঘুম থেকে এখন উঠছে না, মা ট্রাই করছে তোলার ওকে, কিন্তু উঠছেই না। কি আজকে সিনেমা দেখেছে? কি সিনেমা দেখেছে আজকে? হ্যাঁ কি গো মা? রোবট? কেমন করছিল রোবটটা?
এই বিকালে ঘুম গেলে আর উঠতেই চায় না। কখন ঘুমিয়েছো আজকে? বাবারে অনেকক্ষণ ঘুমোচ্ছ তো মা, 2.5 ঘন্টা ঘুমোচ্ছ। উঠো উঠো উঠো। ব্যথা করছে, পুজো এখন আমার মাথায় টিপে দিচ্ছে। টিপে দাও মা। মাথাটা খুব ব্যথা করছিল, তুমি টিপে দিলে তো একদম কমে গেল মাথা ব্যথা। তোমার হাতে ঠাকুর আছে, এমনি করলে মাথা ব্যথা করে, ওই জন্য প্রচুর টিপে দিচ্ছে এখন। চলো মা, একটা কথা বলো তো, তুমি এই টিভিতে সিরিয়াল দেখছো, তোমার মোবাইলে সিরিয়াল দেখছো, হ্যাঁ কি ব্যাপার? তোমার সিরিয়াল ছাড়া কি চলছে না আজকাল? সারাদিন যেটুকু টাইম পাও শুও নি, কিছু করো নি, ঘুম নাই, শুধু সিরিয়াল দেখা। হ্যাঁ দেখিনি, আমরা তো সবসময় দেখতে পাই না। বলছি তো যে কাজ করার পরে যেটুকু টাইম পাও সিরিয়াল। এই যে দেখুন, সবাই দেখুন, সাক্ষী দেখুন, এই যে এটা কি দেখছে দেখুন, বলছে পড়াশোনা করছে এখন এখানে। চোখ খুলো না, এই চোখ খুলবে না একদম, চোখ খুললে পুচু একদম দেখতে পাবে না, আর দেখতে পাবে না পুচু। আরে স্কুলে খেতে দিইনি, আমি তো চলে গেছিলাম অনেকক্ষণ, দাঁড়িয়েছিলাম, আর তুমি সেই খেতে শুরু করেছো, ওই জন্য বললাম টিফিনটা এখানে খেতে হবে না, বাড়িতে গিয়ে খাবে। তুমি তো বাড়িতে এসে এটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, শিখে নেবো। বলো। হ্যাঁ, একটু ওদেরকে ঘুরতে নিয়ে গেল, একটা লোকজন বললো যে আজকে দিয়ে, ও বললো টিফিন খাও, আর ওর দিদি বললো যে চলো, আর দিদি তুমি আমাকে তুমি ধরে দিয়ে ধরা, ওইটা উচিত নয়, ওটা ব্যাড ম্যানার। তোমাকে আমি টিফিন খেতে বারণ করিনি, আমি বলেছি দেরি হয়ে যাচ্ছে, তাহলে আর স্কুলে টিফিন খেতে হবে না। আজ তো সবাই চলে গিয়েছিল, আমার তো যেতে দেরি হয়েছিল আজকে, তখন তো তুমি টিফিন খেতে শুরু করোনি। তোমাকে আমাকে তো স্কুল থেকে ফোন করেছিল নিতে যাওয়ার জন্য। না না, তুমি ম্যামকে তো বলতে পারতাম যে ম্যাম এখন ফোন করুন না, আমি একটু রেস্ট নিই, দিয়ে ফোন করবেন। কিন্তু পরে আসতে পারতে না, তুমি ম্যামকে বলে দিতে না ফোনে যে যে এখন থাক, টানবি একটু রেস্ট নিক, শপিং মল থেকে এসেছে। তাই তুমি চলে এলে কেন? সরি, ভুল হয়ে গেছে, আমি আর কোনদিন করবো না, আমি সরি বলছি, ঠিক আছে? সবাইকে সামনে সরি বলছি, ঠিক আছে? সরি। সরি। না, উঠবস করতে পারবো না। কেমন উঠবস? এমনি করতে হয়। বলটা পড়ে গেছে ওদিকে, চলো আমরা খেয়ে নিই। রাত্রে ভাত আর সোয়াবিনের তরকারি আর স্যালাড। রাত্রি প্রায় 11টা বাজে, আর এই যে কী করছে পুচু, মায়ের পেটে চেপে এই যে লাফাচ্ছে। এই তো দিদির লাগবে না? হ্যাঁ রে, কি সেলাই ফেটে গেলে? তুই জানিস সেলাই ফেটে যেতে পারে? ভালো হবে? কাকে দিদি বলবি? ওই চামড়ালি জামা বানাবে, শুনতে পাচ্ছ? তোমার চামড়াটা দিয়েও জামা বানাবে। ওরকম, হ্যাঁ। আর রক্ত বেরিয়ে যাবে না, দিদি বলতে পারবে না তো আর কাউকে। তুইও উঠে গেছিস, তোর ভাইজি উঠেছিল, ঠিক আছে, তুইও উঠে গেলি, তাহলে তোর ভাইজির দোষ কি? ঠিকই আছে, তোর দেখে দেখে করে তো। এ আমার মাটা মরে যাবে রে, আমার মাটা মরে যাবে আজকে। যা, আমার মায়ের পেটটা ফেটে যাবে। প্রচুর অনেক রাত্রি হচ্ছে, শুয়ে পড়ে, চলো চলো চলো। চালাও চালাও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাই।